গলায় বান্ধব দুই নদী। আসসালামু আলাইকুম ভাইয়া, আসবো? আয় আয় ভাই কাহিনী কি হয়েছে শুনছেন? আমি তো কাহিনী শুনি না, আমি কাহিনী করি। সেই কাহিনী অন্যরা শোনে, দেখে, আলোচনা করে। ভাই এবার কাহিনী তো হচ্ছে আপনারা নিয়া। কি? এই যে ভাই দেখেন। তার এত বড় সাহস, সে আমাকে নিয়ে বাজে কথা বলে। বান্দির পুতেরে এক রান পাড়া দিয়ে আর এক রান টাইনে ছিঁড়ে ফেলাবো। পুতেকে ভাই আমি চিনি। ফোন লাগা, 5 মিনিটের মধ্যে এখানে আইতে ছেলেকে। ভাই ফোন তো ধরে না। বাসা চিনস? জি ভাই। 10 মিনিট। 10 মিনিট মানে হইল 9 মিনিট 59 সেকেন্ড। এর মধ্যেই বাংলাকে এখানে হাজির দেখতে চাই। যা! আমি কি পুষি দুধ কলা দিয়া? এই আপনার কারা পুরুর পর বলা নেই কোন চলে আসলেন? এটা কি রতন মোলার বাসা? হ্যাঁ রতনমুল্লার বাসা। তোমার স্যারকে ডাক দাও, যা বলার তারই বলবো। আপনি কি রতন মোল্লা? হ্যাঁ আমি রতন মোল্লা। আপনারা কারা? আমরা কমিশনারের লোক। ও আপনারা কমিশনারের লোক। ভালো 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 ভালো। তো কি মনে করে আমার বাড়িতে বলেন তো? ওই আপনার একটা ছেলে আছে না, কি যেন নাম? মার্শাল। মার্শালে ডাক দেন। আরে না না, মার্শাল নামে আমার কোনো ছেলে পানি নাই। আমার কোনো ছেলে পানি হয়নি এই যে মার্শাল নামে ছেলে ডাকবে কোত্থেকে। আর সবচেয়ে বড় তো কি জানেন, আমি বিয়ে করার পর আমার কোনো বাচ্চা কাচ্চাই হয়নি। আমার বউ আটকুরা বাঞ্জা বাঞ্জা। আমার বললো না, এই নিয়ে প্রায়ই আমার ঝগড়া হয়। আপনারা কি বলছেন, কোন মার্শাল, কার মার্শাল, কিসের মার্শাল, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিরে তুই কইলে আইছস? তুই না কইছস বাসা চিনস? আরে বেটা আমি তো ঠিক জায়গায় আনছি। আচ্ছা আপনি মিছা কথা কোন কেন? আপনার পোলার নাম তো মার্শাল আছে একদম। বাবা রে, আমি তো মুরব্বী মানুষ। এই মুরব্বী মানুষ তোমার সন্তানের মতো, আমি তোমার পিতার মতো। আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? মার্শাল নামে কোনো ছেলেই নাই, আমি মার্শাল নামে কাউকে চিনিও না। ধরুন আপনি আবার মিথ্যা কথা বলতেছেন। হ্যাঁ উনি মিথ্যে কথা বলতেছে। মার্শাল নামে আমার একটা ছেলে আছে, আমি ওর মা, উনি ওর বাবা। কি বলবেন বলেন? আপনার ছেলে ঠিক আছে বাবা, তোমাদের আর কিছু বলতে হবে না, আমি আপনি বুঝাই বলতেছি। চলো ভেতরে চলো, আমি বুঝাই বলছি তোমার ছেলে কি করছে আমি বুঝাইয়া কইতে আছি। বলো আমার ছেলে কি করছে, কি জানো তুমি? তোমার ছেলে যদি কিছু না করে থাকে তাহলে এতগুলো লোক আমার বাড়িতে কেন? ও নিশ্চয়ই কমিশনে খোঁচাইছে, কমিশনের লাগে এমন কিছু করছে যার জন্য এতগুলো লোক আমার বাড়িতে আসছে। আরে তাই বলে তুমি নিজের সন্তানকে অস্বীকার করবা? অবশ্যই করুন, অবশ্যই অস্বীকার করুন। ওর দায়ভার আমি মাথায় নেবো কেন? ভাইজান, ভাইজান, ভাইজান। হ্যাঁ বল। কমিশনের লোক আসছে, আপনারা ডাকে, আপনি তো আসেন। এই আপনারা 2 মিনিট বসেন, ভাইজান আসতেছে। আচ্ছা। আরে কি হইলো এত সময় লাগতেছে, আসতেছে না কেন? আর কতক্ষণ? আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি। ভাইজান, ভাইজান তাড়াতাড়ি আসেন। ওই আপনি আসতে বললেন, আসলো না এখনো? বসেন, আসতেছে তো, আমি দেখতেছি, আপনি বসেন। তুমি বাপ না অন্য কিছু? হ্যাঁ খালাম্মা,
ভাইজানের একবার না 3বার ডাক দিছে তারপর উঠলো না। কি? যা আমি আসতেছি। যাও। বাপ নামের কলঙ্ক তুমি। হ্যাঁ যাও যাও একটু যাও। মার্শাল, আয় মার্শাল। আম্মা আরে উঠতেছিস না কেন? আম্মা উঠছি তো। আরে কমিশনের লোক এসে বসে আছে, তাড়াতাড়ি বেরো। আম্মা আমি ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসতেছি। আরে তোর ফ্রেশ বাদ দে, তাড়াতাড়ি আয়। আমি যদি ঘরে ঢুকি না তাহলে তোর খবর আছে। এই কই গেলেন আপনারা, আসেন না কেন? এই কি হলো, কই? গ্রাম সুড়াই দিছস, ভাই ডাকছে এখন চল। তোর নাম কি রে? সানগ্লাস পরলাম, নাম বলে গেলি। বাইকটা আনলে কি করবি রে? চল। মাল কে এটা? মাল এটা। ভাই জ্বালাইছেন কেন? বসেন না, বসেন। ভাই কি মনে করে ডেকে নিয়ে আসলেন? কোন দরকার? এই বন্দির পুত, তুই চিনোস আমারে? কার সম্বন্ধে কথা কস? তোর কলজা কত বড়! আমি বিঘায় বিঘায় মাপমু তোর কলজা, মাইপা ধান রোপণ করবো, ধান রোপণ কইরা ভাত খামু। জানোয়ারের বাচ্চা, তুই আমারে চিনোস? আমি 2 নলে মুতি আমার প্রস্রাব। এই জানোয়ারের বাচ্চা, এই তুই আমারে চিনোস? আমি 2 নলে মুতি, আমার প্রস্রাব রাস্তা 2টা, একদম জায়গায় খায়া ফেলামু। ভাই একটু শান্ত হন ভাই। ভাই ভিডিওটা আমি ইচ্ছে করে করি নাই, আমার দিয়ে করাইছে। শত্রু আপনার ঘরে ভাই। আমি ভাই সবার সামনে বলতে পারবো না। আপনি সবাই একটু বিদায় করেন, 2 ভাই মিলে 1 to 1 কথা বলি। অন্টন, গেটটা একটু চাপাই দেন।
ভাই বান্ধব 2 নল দিয়ে হ্যাঁ আর আমি 2 নলের মাথায় সুতা পেঁচাই দিয়া মুখে ঢুকাই দিই। এই তুই কেন তোর বড় বাপ যদি এই জায়গা বয় যে সমস্যা হইতেছে এলাকায় সেই সমস্যা নিয়ে আমি কথা কম, একবার না 1000 বার কথা কম। আমি নাগরিক, আমার অধিকার আছে। পুরো এলাকায় মশা কেউ ঘুমাইতে পারে না, তুই থাকতে মশা ঘুরে কেমন এলাকায়? ভোট নেওয়ার সময় তো পাও ধরস না মাঙ্গের পুত, এই পাও ধরস না এই বেশি এই তোর এই থাবড়ানোর ভিডিও আমি ফেসবুকে ছাড়িয়ে দিই ভাই মানে পরের বার ইলেকশনে কমিশনার কেরা তুই না আমি। সাবধান, আর পরের বার যদি আমার ঘুম দিয়ে উড়াইছোস তো চেয়ার সহ তোর বাড়ি নিয়ে যাবো আমি। চব্বিশ ঘন্টার ভিতরে এলাকার যত মশা আছে পাও ধরে হইলেও খেদাবি। 24 ঘন্টা পর যদি একটা মশাও থাকে 2 নলা বন্দুক দিয়ে না, ওই 2 নলা বন্দুক চোখে আমি কিচ্ছুই দেখি নাই, কেটা জানি আইছে কমিশনের উড়া ধরে মেরে থেকে গেছে। তোর নাম কি? মার্সেল, ডাক নাম বেয়াদব। ভাই কই আপনি? আছি আমি। আপনি যে মায়াডারে খোঁজ নিতে কইছেন ওই মায়াডারে তো পাইয়া গেছি খুঁজে। কি কস? শুধু মায়াডারে পাইছি নাকি, আমি অলরেডি মায়ার বাড়ির সামনে দাঁড়ায় আছি। মায়ার ফোন নাম্বার, মায়ার অ্যাড্রেস, ওর বাপ মা 14 গোষ্ঠীর সমস্ত ঠিকানা মনে করেন অলরেডি বাইর করে ফেলাইছি ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু চলে আসেন, আপনাকে এখন আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, বুঝছেন না ভাই? ওকে। আচ্ছা, ভাড়া কত? ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না কেন? হবুর কাছ থেকে কেউ ভাড়া নেয়? হবু বউ মানে? শোনো, এত ভনিতে করে আমি কোনো কথা বলতে পারি না। আমি যা বলি ডিরেক্ট বলি। 5-6 দিন আগে রিক্সায় দেখছি, তারপরে ভালো লাগছে, ভাবছি আজকে প্রপোজ করে দিব। ওই যে পিছে পিছে ঘুরো, ইমপ্রেস করো, প্রপোজ করো, রিলেশনশিপে যাও, বছরের পর বছর ওয়েট করো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি ডিরেক্ট বিয়ে করে ফেলবো। তোমার ভালো লাগছে, আব্বা মা পছন্দ করবে, চলো। এই সোজা ডান দিক গেলে একটা কাজী অফিস আছে মনে হয়, চলো বিয়েটা করে ফেলি। না, তো পারিবারিক বিষয় না। আচ্ছা, তুমি বাসায় গিয়ে একটু ভাবো, রাত্রে আমি তোমাকে ফোন দিচ্ছি, যদি তোমার মতামত হয়ে থাকে তাহলে তোমার ফ্যামিলি ম্যানেজ করবো, আর তারপর যদি না মানে উঠাই নিয়ে আসবো। যাও।
এতবার বললাম বাইকে উঠতে, উঠলা না। লসটা কার হয়েছে? আচ্ছা যাও, বাসায় যাও। আচ্ছা ভাবো, রাতে ফোন দিচ্ছি, জানাই দিও। এদিকে আয়। আয়। কে এটা? কোনটা? এই যে যে ছেলেটা তোর পিছনে পিছনে আসলো, বাসার নিচে কি কি জানি বললো, এই ছেলেটার কথা বলতেছে। এই ছেলেটা কে? ছেলেটাকে না আপু আমিও চিনি না, তবে আমার মনে হয় কি ওনার সন্ত্রাস। কি? আজকে কি হয়েছে জানো? আমি কলেজে যাব, বাসার নিচে দেখি ছেলেটা বাইক নিয়ে দাঁড়ায় আছে। আমি তো ভাবলাম কোনো রাইডার হবে। কলেজের সামনে নামার পর আমি টাকা দিব, ছেলেটা টাকা নিবে না। তো আমি বললাম আপনি কেন টাকা নেবেন না? বলে হবু বউয়ের কাছ থেকে কেউ টাকা নেয়? ফাইজলামি করতেছিস আমার সাথে না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই আমাকে সত্যি করে বল, এই ছেলের সাথে তোর কতদিন ধরে রিলেশন? বল। রিলেশন থাকলে তো আমি গিয়ে কবুলই বলে দিতাম। আর তোমার চোখ ফাঁকি দিয়ে রিলেশন? নো ওয়ে। আচ্ছা শোন, এই ছেলে যদি তোর সাথে আবার কথা বলতে আসে কিংবা এই যে পিছে পিছে ঘুরে, পাতা দিবি না কিন্তু, হ্যাঁ? পাত্তা দিব? তুমি কি পাগল? ওকে তোমার বিরক্ত লাগে। আপু একটা কাজ করি, চলো ওই ছেলেটাকে আমরা পুলিশে ধরা দিই। তুই হয়তো ভুলে যাচ্ছিস তোর একটা বড় বোন আছে। তোর বড় বোন পুলিশের থেকেও বেশি ডেয়ারিং। পুলিশের যদি থাকে 18 ঘা, তোর বড় বোনের আছে 36 ঘা। আমি সাইজ করে দিব, ওকে? আচ্ছা ঠিক আছে। অসভ্য ছেলে, কত বড় সাহস আমার বোনের পিছে পিছে করে। কি? হ্যাঁ? কল কল। কিসের কল? আর ওই ছেলেটা। কোন ছেলে? ওই ছেলেটা। এত বড় সাহস তোর ফোন দিচ্ছে? ফোন দে, ফোন দে। হ্যালো, হ্যালো। এই কথা বলছ না কেন? মুখ দিয়ে কথা বাড়িতেছ না কেন এখন? আমি তোর বাপ, আমি খুনি, আমি সন্ত্রাস, আমি ডাকাত, আমি চোর, আমি শেষচোর, আমি পুলিশ, আমি র্যাব, আমি বিডিআর, আমি বাঘ, আমি বালুক। বুঝছস এবার আমি কে? ফার্দার যাতে আমার বোনের আশেপাশে তোর আমি না দেখি। কি হয় আপনার বোন এটা? হ্যাঁ, আমার ছোট বোন। তোরে যদি আমি রাস্তায় দেখি, তোর হাত পা টিন্ডি বাইঙ্গা তোর হাতে ধরাই দিব। তোরে যদি আমার বাসার সামনে দেখি, ডিরেক্ট পুলিশে ধরাই দিব। তোরে আমি যেখানে পাবো একদম কাঁচা চাবাই খায়া ফেলবো। হারামজাদা। রাখ ফোন। ধর। শোন, একদম টেনশন নিবি না। এই পোলা জিন্দিগিতে বাইচা থাকলে তোর সামনে আর আসবো না, মনে থাকবে? আচ্ছা এবার যা, চুপচাপ ঘুমায় পড়। ফাজিল পোলা পাই, ভাগ্যিস আমার সামনে পড়ে নেই। বাহ,
সব বড় দর্শন মারবে। কি বলছে রে? রাস্তাঘাটে দেখলে ঠ্যাং ভেঙে নিল, বাসার সামনে আসতে পুলিশে ধরাই দিল, ডিরেক্ট বেডরুমে। এখন আসে নাই, ঠিক 12টা থেকে আসছে। 6 ঘন্টা এখানে, মান সম্মান কিন্তু শেষ। সো মাশাআল্লাহ, ছোট বোনটা কিউট, বড় বোনটাও ছোট বোনের চেয়ে কম না। ভালোবেসে ফেলছে। ছোট বোনের পিছনে ঘুরবো, ভালোবাসা হবে, হইতো ওটাই বলতাম। তারপর অপেক্ষা করতে হইতো কবে বড় বোনের বিয়ে হবে, বড় বোনের রিলেশনশিপ আছে কি না, এখন আর থাকা যাবে না। তারপর সে এস্টাবলিশড হবে, ফ্যামিলিকে মানাবে। লং টাইম, এত অপেক্ষা আমি করতে পারবো না। তাও যেহেতু পারছি, চল বিয়েটা করে ফেলি। না, বিয়ে ফ্যামিলিগত ম্যাটার, তাই না? ওকে, তোমার ফ্যামিলি মানায় নিব, তুমি তেমনি মাইনে যাও, আমি আমার ফ্যামিলি বানাচ্ছি। তুমি না আমাদের সমস্যা নেই, কোথায় নিয়ে গিয়ে বিয়ে করবো। আজকে আসি, দেখা হবে। আপনি পারবেন? কি বলেন ম্যাডাম, আমার চুল যখন একটুক ছিল, এখন একটুক হলো। এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি, আর এটা করলে 68টা। না 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 না, মার্ডার করার প্রয়োজন নেই। আপনি শুধু লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দিবেন, তাহলেই হবে। পেমেন্ট আনছেন? জি জি জি, শিওর, পেমেন্ট এনেছি। এই যে ছবি আছে? হ্যাঁ, এই যে ছবি। মার্সেল, কি ভাই কোমর কি অনেক জোর? প্রেমিক হয়ে গেছো? আবার মাইয়া মানুষের বাসাও যাও? তোর বাপ মার কি ভয় নাই? তোরে যদি মায়েরা এই জায়গায় পুইতে রাখে, তোর বাপ মার কি হইব? চিনো আমারে? তোর যদি বিন্দায় দে দিয়া টানতে টানতে টান চাই না কে? Bye.
আমার ভাই কইছে, আমার বাপে কইছে, আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমি একটা ছোট্ট বিয়ে করছিলাম। আমার বউ আমার বলছে চুলটা কাটেন, কাটেন চুলটা। আমি চুলটা কাটি নাই। আমার বাপ মা কইছে চুল না কাটলে তো চুলে জট লাগবো, জট লাগলে আমার লাগবো, তাও আমি কাটি নাই। ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছেন? ওই হালাত তো একটা বেয়াদব। আর কি কইছে জানেন ম্যাডাম, ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কী করবো নিজেও জানে না। আপনি ওর কাছে যারেই পাঠাবেন। আমার তো চুল ছিল, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে বলছে। আর কি কইছে জানেন ম্যাডাম, ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কী করবো নিজেও জানে না। আম্মা, আমি চিন্তা করছি পড়াশোনাটা শুরু করে দেবো, ইউনিভার্সিটি ভর্তি হবো। আল্লাহ আল্লাহ, তুমি এতদিন আমার মনের আশা পূর্ণ করছো। আমার ছেলের সুমতি হয়েছে। আল্লাহ, আমার ছেলে পড়াশোনা শেষ করবে। হে রাব্বুল আলামিন, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমিন। আর দেরি করিস না বাবা, তুই কাল সকালেই ভর্তি হয়ে যা। কাল সকালেই ভর্তি হয়ে যা। ওকে পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে? ওর অন্য কোনো মতলব আছে, অন্য কোনো মতলবের জন্য ভর্তি হচ্ছে। তুমি সব কিছুতে একটা নেগেটিভ কথা নিয়ে আসো। আমার ছেলে সৎ উদ্দেশ্য নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইতেছে, আর তুমি এর মধ্যে একটা নেগেটিভ কথা দিয়ে দিলা। মা, তুই তোমার পোলারে চিনো না? আমি আমার পোলারে চিনি। আমার পূর্ণ বিশ্বাস আমার পোলা পড়াশোনা শেষ করার জন্য ইউনিভার্সিটিতে ভর্তি হইতেছে, ওর অন্য কোনো মতলব নাই। আমার আব্বা ঠিক বলছে, উদ্দেশ্য আছে। একটা মেয়ের ভালোবাসি মা, পড়াইতে হবে। মেয়েটাও একই ইউনিভার্সিটি পড়ে, আব্বা পছন্দ হবে। কি বলছিলাম না, বলছিলাম না তোমার পোলা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে কারণ একটা মেয়েকে ওর পছন্দ হয়েছে, সেই মেয়েরে পটানোর জন্য সে যাচ্ছে। তার মতলবটা হচ্ছে পটানো, পড়াশোনা না। অসুবিধা কি? পটানো হইলো, সাথে সাথে পড়াশোনাটাও শেষ হবে। আর ওর তো মেয়ে পটানো উচিত। ওর যে ব্যাকগ্রাউন্ড, মেয়ের বাবা জানলে ওর কাছে তো মেয়ে বিয়ে দিবে না। কাজেই মেয়ে পটায়েই বিয়ে করতে হবে ওরে। পটাও, পটাও। তাহলে আব্বা কালকে সকালে 1 লাখ টাকা রেডি রাখেন। সকালে 1 লাখ টাকা রেডি রেখে। তুমি না দিলে না দাও, আমি 1 লাখ টাকা দিব আমার ছেলের।
স্টপ, সাইলেন্ট। আমার ক্লাসে একদম চুপ, কোনো হাসাহাসি হবে না, কোনো কথা হবে না। মনে রাখবা, কঠিন সাবজেক্টে তোমরা পড়ালেখা করছো, খুব মনোযোগ দিয়ে পড়বা। বসো। এই স্টার্ট আপ। তোমাকে একটা কোশ্চেন করি, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এই মেয়ে। আমি? হ্যাঁ তুমি। স্টার্ট আপ। জি স্যার। আচ্ছা বলো, হোয়াট ইজ ট্রান্সলেটর? হোয়াট ইজ ট্রান্সলেটর? Translators cover a class. Translator covers a class. এই তুতলাও কেন? কি শুদ্ধ করে বলো। সরি স্যার, ভুলে গেছি স্যার। সরি কেন? আর পারবাই বা কিভাবে? কেন পারবা? যেই পরিমাণ মেকআপ করো, মেকআপের পিছনে তো সময় বেশি ব্যয় করো, লেখাপড়ার সময় দিয়ে যাও, সময় তো দিতে পারো না। আচ্ছা তোমার তো আরো ফ্রেন্ডরা আছে, তারা কি তোমার মতো এত মেকআপ করে আসে? শুনো, শুধু মেকআপ করলে হবে না, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। আরে এটা কি এফডিসি? তুমি কি সিনেমার নায়িকা হইতে আসছো? আর আমি কি সিনেমার পরিচালক যে আমার সামনে মেকআপ করে সেজে গুজে আসছো তোমার আমি নায়িকা বানাই দিব? যত সব স্টুপিড। কোনো লেখাপড়ায় কোনো মনোযোগ নেই। আর কি করো সারাদিন? করোটা কি? টিকটক করো না? আর ফেসবুক চালাও, টিকটক স্টার হয়ে যাবা। স্টুপিড কোথাকার। সিট ডাউন। স্যার, একটা কোশ্চেন করতে পারি? যা বলো দাঁড়াই বলো। আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমি অনলাইনে এক্সাম দিচ্ছিলাম, ওইখানে একটা কোশ্চেন ছিল, মেট্রো রেলের বগি কয়টা? মেট্রো রেলের বগি কয়টা? একটু বলবেন প্লিজ স্যার, মেট্রো রেলের বগি কয়টা? 25, 26, 28, 25, 26। ও সরি, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই। সরি কেন স্যার? সরি কেন? আপনি সারাদিন স্যার টাই নিয়ে ব্যস্ত থাকেন। আপনার টাই, আপনার কমপ্লিট স্যুট, জুতার পলিশ ঠিক আছে কিনা, ক্লাস 5 মিনিট হতে পারে না স্যার, আপনি কি ওয়াশরুমে দৌড় দেন, চুলটা একটু ঠিক করে আসেন। আপনি কীভাবে জানবেন স্যার? এটা তো এফডিসি না স্যার, আমরা তো কেউ পরিচালক না। পরিচালক স্যার, বাসায় আপনার ওয়াইফ আপনাকে খুব বকাঝকা করে স্যার, সেই রাগটা এসে আপনি ক্লাসে ঝাড়েন। আপনার একটা কমপ্লেন আছে স্যার, আপনার ওয়াইফ অনেক টিকটক করে তাই না স্যার? এই জন্য আপনি টিকটক দেখতে পারেন না, যার কারণে স্টুডেন্টদের সবসময় টিকটক নিয়ে কথাবার্তা বলেন। ফার্দার যখন কোনো স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে, উত্তরটা কাইন্ডলি ঠিকঠাক মতো দিবেন স্যার, তা না হলে ক্লাস থেকে আমি নিজেই বের হয়ে যাচ্ছি। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বললেন? মানে বউয়ের সাথে ঝগড়া করে যদি কেউ রাগটা ক্লাসে ঝাড়ে, এটা তো ঠিক না। বউ ঝগড়া করলে তুই ঝগড়া কর, বউ ঝাড়ি মারলে তুই ঝাড়ি মার, বউ গালাগালি করলে তুই গালাগালি কর, সলভ। মানে সে থেকে এরকম একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গা লাগবে না? স্বাভাবিক। তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলেন, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বো না। তুই মনে হয় ইউনিভার্সিটি বাসে যাবা, যাও, আজকে স্টুডেন্ট বেশি, অনেক জ্যাম, গরম, যাও তাহলে। ড্রপ দিতে যাচ্ছেন তাই তো?
পাশাপাশি থেকো তুমি হয়ে যাও সাথী ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী পাশাপাশি থেকো তুমি হয়ে যাও সাথী ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী কি করে বোঝাই তুমি অনুভূতি ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী কবে তোমাকে মন করেছে যে আপন ভালোবাসি বলে দাও রেখো না তা গোপন কবে তোমাকে মন করেছে যে আপন ভালোবাসি বলে দাও রেখো না তা গোপন তুমি তুমি করে কাটে দিন রাতি ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী কি করে বোঝাই তুমি ছাড়া এলোমেলো তুমি যে আধার রাতে পূর্ণিমার আলো কি করে বোঝাই তুমি ছাড়া এলোমেলো তুমি যে আধার রাতে পূর্ণিমার আলো সূচনা তুমি তোমাতেই ইতি ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী পাশাপাশি থেকো তুমি হয়ে যাও সাথী ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী কি করে বোঝাই তুমি অনুভূতি ভালোবাসি তোমায় আমি ওগো মায়াবতী 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 তুমি এইরকম একটা ড্রেস আপ করে আমাদের সাথে দেখা করতে এসেছো? কেন আঙ্কেল, খারাপ কি? ও, শার্ট প্যান্ট করে আসে সবাই, তাহলে তো ভদ্রলোক হয়ে যায়। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলুন তো আমাকে, শার্ট প্যান্ট ইন করে আসলেই কিছু ভদ্রলোক? ধরুন আমাদের এলাকার চোর, ওদের শার্ট প্যান্ট ইন করে তিনার জন্য আসে পাত্র হিসেবে, সে কি ভদ্রলোক? আসলে পোশাক দিয়ে মানুষকে জাজ করা ঠিক না। একদম ঠিক করেছো বাবা, একদম। পোশাক দিয়ে জাজ করা ঠিক না। আমি ইনভেস্ট একটু কমফোর্ট। আচ্ছা 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 ঠিক আছে। তুমি কি করো? সমাজ সেবা বলতে পারেন। সমাজ সেবা মানে মানুষের কেউ বিপদে পড়লে হেল্প করি, আবার কোথাও যদি অন্যায় দেখি দাঁড়াই। ও সরি, দাঁড়ায় দাঁড়ায় দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। তার মানে বেকার? জি বলতে পারেন বেকার। কিন্তু করবো, সামনে ব্যবসা করবো, বাবার কাছে টাকা চাইছি আমি। আচ্ছা, পড়াশোনা কত দূর করেছো? গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়ে, মানে আন্টি পড়াশোনা না আমাকে টানে না, মানে একটু ইন্টারেস্টটা কম। তারপর আমি অ্যাডমিশন নিয়েছি, 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে হয়ে যাবে। তোমার বাবা কি করেন? বাবা একজন সরকারি কর্মকর্তা। অফিসার। আর তোমার মা কি করেন? হাউস ওয়াইফ। আর তোমরা ভাই বোন কতজন? আমি একা।
আচ্ছা তুমি তো কিছুই খাচ্ছ না, কিছু নাও। বললা খুব মতো প্যাচ। তুমি একটু ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার। গ্র্যাজুয়েশনটা পর্যন্ত করো। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী। তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহরে। গট ইট? আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারো। বিয়ে করেন, একটা রিলেশন হয় স্ট্যাটাসের। স্ট্যাটাস। আমার যে লেভেল আর তোমার লেভেল দুটা কখনোই এক না। এরকম দুটা লেভেলে কখনো বিয়ে হয় না। আমার লেভেল হচ্ছে 5 তলা, আর তোমার গাছতলা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে না। এসো। ঠিকই বলছেন আঙ্কেল। স্ট্যাটাস, লেভেল, 5 তলা, গাছতলা। তবে আঙ্কেল, আপনার লেভেলই এবার আসবো। হয় আমি আসবো, তাহলে আপনাকে আমি নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল আমি। সি ইউ সুন আঙ্কেল। আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভিতরে যাও, আমি ওনাদের সাথে কথা বলি। যাও। আমরা বসে কথা বলি। ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই। ফাইল দাও। ফাইল লাগবে না, মানে আপনি জানেন, মানে আমার তো প্রচুর এনিমি আছে, তারা ফলস এলিগেশন করতেই পারে। মানে কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে। আপনি তো জানেন, মানে আমার মতন একজন বিজনেসম্যানের জন্য ঠিক আছে, মানে আমরা কি কোনো একটা সেটেলমেন্টে আসতে পারি না? সবাই তো আমরা নিজেদের লোক। সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার অভিযোগ আপনি নিজেই তাজ্জব বনে যাবেন। আপনি আপনার ইনকাম ট্যাক্সে এই বছরে আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই।
ওই সব কিছু উঠছে, তাড়াতাড়ি করো। আরো কিছু বাকি আছে আঙ্কেল। সাইগো লেভেল করছিলেন না? আজকেও দেখি আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল। আপনার পাঁচতলা আর নিচতলার উদাহরণ দিয়েছিলেন না কেউ? কি বলছিলাম? একদম ঠিকঠাক ভাবে লেভেলে চলে আসবে। আমি পাঁচতলায় যাবো, নাহলে গাছতলায় নামে। আপনার তো নতুন বাসা, নিচতলার বাসায় তো কোনো গাছ টাছ নাই। একটা গিফট নিয়ে আসছিলাম। বিন্টু, ধরেন চাচা ধরেন, শক্ত করে ধরেন, উড়ে গেলে ভেঙে যাইব। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। তোমরা কি মনে করছো আমি এইসব টাকা পয়সা ধন দৌলত আমার জন্য করছি? আমার ভোগ বিলাসের জন্য? এত কষ্ট করে তিলে তিলে নিজেকে শেষ করে এসব টাকা পয়সা সম্পত্তি সব করছি আমার দুই মেয়ের জন্য, যাতে আমি না থাকলে ওদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, সারা জীবন যাতে ওরা ভালো কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আজকে আবার সেই মেষ, বড় মেষ, কোন সিদ্ধান্তের কারণে আমাকে পথে বসতে হয়েছে। সে ভুল মানুষের ভালোবাসছে। আমি তো ছেলেটারে খারাপ কিছু বলিনি, তাকে তো কোনো অন্যায় কিছু বলিনি। আমি খালি বলছি তুমি এখন কিছু করো না, তুমি প্রতিষ্ঠিত হয়ে তারপর আসো, তারপর তুমি তৃণাকে বিয়ে করো। এটা আমার অপরাধ হয়েছে? এই কথার প্রেক্ষিতে আমার উপর প্রতিশোধ নিছে। সত্যি কথা বলতে সে আমার মেয়েরে কখন ভালোই বাঁচে। যদি ভালোবাসতো তাহলে এই অন্যায়টা সে করতে পারত। সে ভালোবাসছে আমার টাকা পয়সা, সেই অন্যায় করতো না। সে প্রতিষ্ঠিত হয়ে আমার কাছে আসতো আমার মেয়েকে বিয়ে করে। নিজেকে বদলায় সে আমার সামনে এসে দাঁড়াইত। আমার টাকা পয়সা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমার শুধু আফসোস একটাই, আমার সম্মান। আমি এখন রাস্তায় বাইরে যেতে পারি, লোকজন আমার দিকে আঙ্গুল তুলে। আমার মনে হয় পুরা আমি মরে যাই। এরপরও যদি তুই ওই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখিস, তাহলে আর আমাদের বলার কিছু নেই। আমরা চাই তোকে আমাদের মতো একটা পছন্দের ছেলের সাথে বিয়ে দিই। লোকজন আমার দিকে আঙ্গুল তুলে। আমার মনে হয় মরে যায়। কি আবার বললাম পিক করে নিয়ে আসি।
কি হয়েছে? ফোন ধরো না যে? ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন, ফোন ধর। ডোন্ট টাচ। কার সাথে কথা বলবা? একটা বেয়াদবের সাথে? একটা অসভ্যর সাথে? মানে? অমানুষের সাথে, যার মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? কি দোষ করছিল? না বলছো এটা আমার বাবার দোষ ছিল? আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। তোমাকে কিভাবে ভালোবেসে ফেলতে আমি নিজেও জানি না। আর তুমি যদি ছেলের মতো ছেলেই হইতা, তাহলে আমার বাবার সামনে তোমাকে চেঞ্জ করতা, নিজেকে প্রমাণ করতা। কিন্তু তুমি সেটা করো নাই। কারণ কি জানো? অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো নাই। তুমি ভালোবাসতো আমার বাবার টাকাকে। আর বাবা যখন তোমাকে না করে দিছে, তখন তুমি আমার বাবার সাথে রিভেঞ্জ খেলছো। এই কারণে আমার বাবাকে পথে নামাই দিছো তুমি। তুমি আসলে একটা ছোট লোক, ছোট লোক তুমি। আমার মা ঠিক, আমার বাবা ঠিক, আমার বান্ধবীরা ঠিক, আমার বউ ঠিক, ইভেন আমিও ঠিক, আশেপাশে সবাই ঠিক। ইউ আর মাই ব্রন্ড শেল। আমি তোমার এই চেহারা তোমার জীবনে দেখতে চাই না, কোনোদিনও না। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি তোমাকে আমি। কথা শোনো, কথা শোনো, কথা শোনো। এই একদম পুলিশে ধরাই দেব, খবর। উত্তরা নিবাসী মাসুম সেন্টুর ছেলে তমাল মির্জার শহীদ শাহেদ ইসলামের কন্যা দিনা ইসলামের বিয়ে 24,01,000 টাকা দেন ধার্য করিয়া বিয়ে কাজ সম্পন্ন হল। মা বলেন আপনি কবুল। বলো বলো বলো, কবুল বলো, বলো না। তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব, সুপাত্র না তো আঙ্কেল। আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন।
কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে, আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতকভাবে, 13 বছর পরে দেশে আসে। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি, পত্রিকাটা বল না। আঙ্কেল, একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদব বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়াট। তুমি একটা প্রতারক, ফ্যামিলিটা একটা চিটার। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। বেরোন এখান থেকে। ভাইজান একটা কথা শুনেন। চুপ! একটা কথা ভাই। আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইর করো। আঙ্কেল, পুলিশ ডাকার কোনো দরকার নেই, আমি সাথে করে নিয়েই আসছি, নিচে গেটে আছে। বেরোন ভাইয়া, প্লিজ আপনি যান, ওসি সাহেব দাঁড়িয়ে আছে, যান 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 আঙ্কেল, সাথে আপনিও যান যান। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পেল। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে। অবৈধ সম্পত্তি অর্জন করে আমার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে। কখন কি জানি ঘটে যায়। আমি আমি সারা ঘুমাতে পারতাম না। কিন্তু এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। না, সেদিন আমি তোমাদের সাথে সত্যি অন্যায় করেছি। আমার অর্থের গরিমায় আমি তোমাদের সাথে সেই অন্যায় করেছিলাম আর তোমাকে ছোট করেছি। আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম সব কিছু সমাধান হয়েছে। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। যদি ভালো না বাসতে তাহলে আজ পদ্মস রেপিস্টার সাথেই তুমি ওর বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে না। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি নেই। Sorry.